আরো একবার বলছি, গৌতম গম্ভীর ছাড়া কলকাতা অন্ধ ছিল, আছে, থাকবে। কারণ গৌতম গম্ভীর ছাড়া কলকাতা এক পাও এগোতে পারে না। 2012, 2014, আবার মেন্টর হিসেবে 2024, যেই ছেড়ে চলে গেল টিমটার কোনো ব্যালেন্স নেই। এই অভিষেক নায়ারকে হেড কোচ করা, এই শেন ওয়াটসনকে ব্যাটিং কোচ, ডিজে ব্রাভো মেন্টর, পুরো এক্সপোজ হয়ে গেছে কলকাতার ম্যানেজমেন্ট। ক্যামরেন গ্রিন 25 কোটি, মহিষা পাতিরানা 15 কোটি, মুস্তাফিজুর 10 কোটি, কোনো রিপ্লেসমেন্ট নেই। ব্যাকআপ কিচ্ছু নেই, ব্যাকআপ ইন্ডিয়ান ভর্তি ভর্তি, যাদের ডোমেস্টিকে কোনো কোনো পারফরমেন্স নেই। কি নিলাম করলো কে জানে না। একটা প্লেয়ারের পিছনে 15 কোটি দিলাম, একটা প্লেয়ারের পিছনে 25 কোটি ঢেলে দিলাম। কোনো ব্যাকআপ, কোনো প্ল্যান নেই। এই জেকব ডবি ব্যাঙ্গালোর 2 কোটি দিয়ে নিয়েছে, নেওয়ার লোক নেই। আমি নেবো না। লুঙ্গি লুঙ্গি নিগিরিকে নেওয়ার লোক নেই, বেস্ট প্রাইজে নিচ্ছে, নেওয়ার লোক নেই। এমন প্লেয়ার নিয়েছে যে চোট খাচ্ছে, এমন প্লেয়ার নিয়েছে যে অস্ট্রেলিয়া যদি এনওসি না দেয় সে বল করতে পারবে না। এবার টিম চলে না, এভাবে কখনো টিম চলে না। আর সুনীল নারিনের তো বয়স হয়ে গেছে, এখন সেই ফর্ম নেই। আর বরুণ চক্রবর্তী নাম্বার 1 টি-20 বোলার, একেবারে 25, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিন্তু খুবই খারাপ। আর কলকাতার টিমের কিন্তু খুব বাজে হাল। একটাই ব্যাটসম্যান দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান, রঘুবংশী। ফিনালে তো ভালো প্লেয়ার, ওই ইম্প্যাক্ট খেলেই যাবে। কিন্তু রঘুবংশী আলাদা প্লেয়ার, ভালো খেলছে। কিন্তু যদি জিততে হয় কিন্তু বোলিং ভালো করতে হবে। স্পিন ডিপার্টমেন্ট, যেখানে ফাস্ট বোলারে কোনো এক্সপিরিয়েন্স নেই, স্পিন ডিপার্টমেন্ট নাম্বার 1 টি-20 বোলার, নাম্বার 1 আইপিএল বোলার, আর 25 কোটি টাকা দিয়ে কেনা মানে তোমাকে 6 নম্বর বোলার করতেই হবে। তাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে। 10টা টিমের কম্পিটিশনে যখন তুমি দুটো ম্যাচ পর পর হেরে যাও, আরো হারবে। আমি বলে দিলাম কলকাতা জিততে পারবে না বেশি, কোনোদিন জিততে পারবে না বেশি এই সিজনে। বাজে কম্বিনেশন, বাজে নিলাম, কিছু বলার নেই। জিতলে তো ভালো অবশ্যই।